হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুকের যুদ্ধে ইসলামের জন্য সব দিয়ে দিলেন, কিছু ঘরে রাখলেন না। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা জয় হলো। হযরত আবু বকর বাড়িতে এসে দেখলেন ঘরে কোনো খাওয়ার বস্তু নাই। আল্লাহ রাসূলের কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কোনো খাওয়ার নাই। আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছে নামাজ পড়ো। আবু বকর নামাজ 2 রাকাত হাজত নামাজ পড়লেন। পড়িয়া বাড়িতে গিয়ে বললেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বিবি বলছেন, না খানার ব্যবস্থা হয় নাই। আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবারও গিয়া বলছেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বলছে না, খানার ব্যবস্থা হয় নাই। এবার তার চিন্তা হলো, 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ রাসূল খানা নাই বলছি, এই জন্য আমাকে নামাজ দিয়েছেন। আমি নামাজ পড়লাম, খানা পাই না কেন? নিশ্চয়ই আমার নামাজের ভিতরে ত্রুটি আছে। এবার সুন্দর করে আবার নতুন উজু করলেন। সুন্দর করে আল্লাহর শিখানো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি, হে ঈমানদার লোকেরা, যদি নামাজ পড়তে হয় সুন্দর করে উজু করো। আবু বকর আবার সুন্দর করে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠিয়া বললেন, মাবুদ রে, তোমার হাবিবের কাছে গিয়া খাদ্যের জন্য আরজ করছিলাম, তিনি নামাজ দিয়েছে। আল্লাহ, আমি জানি নামাজের মাধ্যমে আমার খানার ব্যবস্থা হবে। মাবুদ, আমি তো নামাজ পড়লাম, 2 বার পড়লাম, হয় না, এবারও পড়লাম, তুমি যদি মেহেরবানি করে তোমার হাবিবের কথাটা রাইট করে আমাকে ব্যবস্থা করে দাও। এবার মুনাজাত করে বাড়িতে গেছেন, গিয়া বলছেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বিবি বলছে, খানার ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি আসেন খান, আপনার মন হয় ভীষণ খিদা। বলছে, না, খানার ব্যবস্থা কোত্থেকে হয়েছে আমি একটু জানতে চাই। বলছে, আমাদের ঘরে যে জাতা ছিল, এই যে আমরা গম ছুরি জাতা, এই জাতাগুলো আল্লাহর কুদরতে ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে চারের দিক দিয়ে আটা পড়তেছে। আমি গিয়া দেখা পাশের থেকে কতগুলো আটা আইনা রুটি বানাইছি, সন্তানদেরকে দিয়েছি, আমিও খাইছি, তোমার জন্য রাখছি। বলছে, এখন কি অবস্থা? বলছে, খালি ঘুরতেছে আর পড়তেছে, সারা ঘর বোঝাই হয়ে গেছে আটায়। হযরত আবু বকর জাতার পাশে গিয়া উঠাইয়া দেখে জাতার ভিতরে কোনো গম নাই, আবার রাখছে, এবার আর ঘুরে না। আল্লাহ রাসূলের কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছিলেন নামাজ পড়তে, আমি এইভাবে নামাজ পড়ার পরে আমার ঘরের জাতাগুলো আল্লাহর কুদরতে ঘুরতেছিল, আটায় আমার ঘর বোঝাই হয়ে গেছে। আমার সন্দেহ হলো কোত্থেকে আছে আটা আসে, আমি একটু দেখি। পুনরায় যখন আমি উঠাই আবার রাখলাম, এখন আর তো ঘুরে না। আল্লাহ রাসূল বলছেন, এ আবু বকর, তুমি আল্লাহর যদি তুমি না উঠাইতা, এই জাতা 2টা যদি তুমি না উঠাইতা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতে জাতা 2টা ঘুরতে থাকতো। আর সারা পৃথিবীর মানুষ যদি এই আটাগুলি খাইতো, তাহলে আটা শেষ হইতো না। কাফের বেঈমানরা আইসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়ে রাসূল, আমরা ঈমান আনছি আল্লাহর উপর, ঈমান আনছি পরকালের উপর। হে রাসূল, দাঁড়ান দাঁড়ান, নামাজ পড়মু। আল্লাহ রাসূলকে দাঁড় করিয়া দিয়া আল্লাহ রাসূল নামাজ পড়তেন, রুকু করতেন, সেজদা করতেন। রুকু সেজদার ভিতরে আল্লাহ রাসূল গেলে কাফেররা এইখান থেকে রসুলের পিছ থেকে যাইয়া রাস্তার উপরে দিয়া ঠাট্টা করতো, হাসি মস্কারি করতো। ওইসা মুহাম্মদের নামাজে লাগিয়ে দিয়ে আমরা সইরে আইছি। ৭২,০০০ বছরের রাস্তাটা হলো পুলসিরাতের রাস্তাটা। নেককার দেখবে বিরাট হাইওয়ে, ফরজ 2 রাকাত নামাজ পড়তে যেই সময় লাগছে এই সময় তার লাগে না, এই সময় তার লাগছে না, তিনি দৌড়াইয়া চলে গেছেন জান্নাতের ভিতরে। আর পাপী দেখবে চুলের থেকে চিকন, হীরার থেকে বেশি দাঁড়, তিনি দেখবেন এটার উপর দিয়ে কেমনে যাব, যাওয়ার তো কোনো রাস্তা নাই। হাত দিলে হাত কাটা যাবে, পাও দিলে পাও কাটা যাবে, নাক দিলে নাক কাটা যাবে, বুক দিলে বুক কাটা যাবে। কাইটা ছিড়িয়া জাহান্নামের ভিতরে ধাউ ধাউ আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মেঘাচ্ছন্ন আকাশের ভিতর দিয়ে খরস্রো বৃষ্টির মধ্য দিয়ে হলেও আল্লাহ পাক আল্লাহর মুহিব্বিন বান্দাদেরকে সাজিয়ে গুজিয়ে আল্লাহর বেহেশতের বাগানে আসার বসার তৌফিক করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দুরূদ বিশ্বের মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারে হাজিরিন, আল খুতবাতুর রাবি লিশাহরুল মুহররম, আজ মুহররম মাসের চতুর্থ খুতবা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের পবিত্রতা সম্পর্কে। ইসলামে পবিত্রতা আসেনি? আছে। পবিত্রতার প্রয়োজনটা কি? আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলিনি আমরা? আশ্চর্য কোনো কথা শুনলে আমরা সুবহানাল্লাহ বলিনি? সুবহানাল্লাহর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পুত পবিত্র। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিসকে ভালোবাসেন। আল্লাহ নিজে পবিত্র আর তিনি পবিত্র জিনিসকে ভালোবাসেন। তার এই জন্যেই ইসলামের ভিতরে পবিত্রতা ফরজ। আল্লাহ পাক মুসলমান নরনারীদের জন্য পবিত্রতা ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যার কারণ আল্লাহর বান্দাবান্দীদের ভিতরে থেকে, অসংখ্য বান্দাবান্দীদের ভিতর থেকে আল্লাহ মুসলমানদেরকে, ইমানদারদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যত আল্লাহর বান্দা বান্দি আছে পৃথিবীর বুকে, সকল 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। মানব জাতির ভিতরে যত বান্দা বান্দি আছে তার ভিতরে আল্লাহ পাক ভালোবাসেন ইমানদারদেরকে, বলেন না সুবহানাল্লাহ। সেই ইমানের দাবিদার আমরা, কি কোন? সেই ইমানের দাবিদার না? দাবি করি, আসলে ইমান আছে কিনা না আছে তা তো আল্লাহই ভালো জানেন, কি বলেন? আমরাও জানি, যাচাই করি না। যাচাই করলে আমরাও জানি। স্বর্ণকারের কাছে একটা স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণকার কোষ্ঠী পাত্রের ভিতরে ঘষা দিয়েছে, এটা স্বর্ণ কিনা, কি কন? কোষ্ঠী পাথরে ঘষা দিলে স্বর্ণ, এটা প্রমাণ ওই পাথরটা স্বর্ণের আকৃতি হয়ে যায়, অন্য কিছু হলে হবে না, ঠিক আছে? তাই আমরা ঘষা চাই না। আসলে আমরা ইমানদার কিনা, ইমানদার হতে হলে, ইমান আনতে হলে, ইমানের যে কোনো ক্লাসে ছাত্র ভর্তি হলে বছর পর একটা পরীক্ষা থাকে, থাকে কি না? থাকে। পরীক্ষা না দিলে অন্য ক্লাসে উঠা যায়? ক্লাস শিশুর ছেলে, হ্যাঁ, পাক প্রাথমিকের ছেলে অথবা নার্সারির ছেলে পরীক্ষা না দিয়ে কি উপরের ক্লাসে উঠতে পারে? পারে না। তাহলে আল্লাহ পাকের কাছে যেন আমরা ইমান আনছি, ইমানের কি একটা পরীক্ষা আছে না? ইমানের তপকা কতটুক? আপনি কি ইমান যেখানে আনছেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া এতটুকুর উপরে থাকবেন, না আপনার সামনে অগ্রসর হতে হবে, কি বলেন? সামনে অগ্রসরের প্রয়োজন আছে না? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি বলছেন তিনি 1 টাকা পাইছেন। কয় টাকা পাইছেন? 1 টাকা পাইছেন। 1 টাকা দিয়া বাজারও কিছু কিনতে পারবেন? ফকিরে কি 1 টাকা নেয় এখন? ফকিরে কয় 10 টাকা দে, এর কম চায় না, কি কন? ওই কালকে হামচুর বাজারে গেছি, হিজলার আইছে 10 টাকা, কম দিলে নিবে না, 10 টাকা দে। কথা বুঝছেন? এখন 1 টাকা হলো ইমান। তাহলে এই ইমানের মান বাড়াইতে হবে নি। 10 টাকা যদি 1 টাকারে বানাইতে হয় তাহলে ইমানের সাথে সাথে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়লে একটা সৈন্য পাবেন। নামাজ পড়লে কি পাবেন? একটা সৈন্য পাবেন। তাহলে আপনার 1 টাকার সামনে একটা শূন্য বসালে কয় টাকা হবে? 10 টাকা। যাই হোক, 1 কাপ চা এখন খাইতে পারবেন, কি বলেন? 1 কাপ চা খাইতে পারবেন। এখন 10 টাকা আছে, চা খাইছেন, শেষ। তাহলে সামনের কাজ কি দিয়ে করবেন? তো এই জন্য আবার রোজা রাখতে হবে। রোজা রাখলে আরেকটা শূন্য পাবেন। 1 টাকার সামনে নামাজ পড়িয়া পাইছেন 1 শূন্য, রোজা রাইকা পাইছেন আরেক শূন্য। এখন পাইছেন কত? 2 শূন্য, 100 টাকা পাইছেন। 100 টাকা হয়েছে। এখন যাই হোক, ফুলাফাইনের জন্য কিছু পকেটে করে নিতে পারবেন, চকলেট মকলেট, কি কন? এরপরে আবার হজ করবেন, আরেকটা শূন্য পাইবেন, 1000 হইব। আবার জাকাত দিবেন, আরেকটা সৈন্য হইব, 10,000 হইব। এইবার আপনার টাকা পুঁজি হইছে, কি কন? তাহলে পুঁজির দরকার আসেনি? পুঁজি কামাই কি কবরের ভিতরে নিয়ে গিয়া করবেন, না দাদার বয়স বাবার বয়স পাইলে করবেন? পুণ্যটা করতে হবে নিজের যৌবন কি থাকতে, সময় থাকতে। এমন দিন গেছে, দিন কি রাত কি। আজকে গেছিলাম বিলে, গিয়া দেখি এই বিলের ভিতরে, এই বৃষ্টির ভিতরে ফুলাহাইন মাছ ধরে।
এখন আমনে আর আমি যাইতাম বারমুনি এরকম ভিতরে, বারমুনি বয়স শেষ হয়ে গেছে না, তাহলে বয়স থাকতেই কাজে লাগাইতে হবে। কি বলেন, কাজে লাগাইতে হয় কি না? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ওয়াজ করেন। আজকের খুতবায় যায় খুতবাটিকু দিয়ে আলোচনা শুরু করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলছে? নির্দিষ্ট করে ঈমানদারদের বলছে। কাফেরদেরকে কয় না তোরা উযু কর, বলছে নি? কাফেরদেরকে উযুর কথা বলে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতে, হে ঈমানদার লোকেরা, তোমরা যদি নামাজ পড়তে যাও তাহলে তোমরা ফাগসিলু উযুহাকুম, তোমরা উযু করো, পবিত্রতা হাসিল করো। উযুতে কয়টা ফরজ? উযুতে 4টা ফরজ। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম, ধৌত করো তোমার চেহারা। ফাগসিলু উযুহাকুম, ধৌত করো তোমার চেহারা, মুখমণ্ডল ধৌত করা ফরজ। বুঝাইতে পারছি? উযুতে 4টা ফরজ। মুখমণ্ডল কানের লতি পর্যন্ত, সুন্নাহ মাথার চুল পর্যন্ত, নিচের দাড়ি নিচ পর্যন্ত ধৌত করা ফরজ। আর ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর 2 হাত কোহিনু পর্যন্ত ধৌত করা ফরজ। কতটুক? 2 হাতের কন্যা পর্যন্ত ধৌত করা ফরজ। ওয়া আরজুলাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম, সির মুছো করো, মাথা মুছেও করা ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাও 2টা টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। নামাজে 4টা ফরজ পাওয়া গেছে নি? চেহারা মুখমণ্ডল ধৌত করা, মাথার চুল থেকে নিচের দাড়ি, কানের 2 লতি পর্যন্ত ধৌত করা ফরজ। ফাগসিলু উযুহাকুম, ধৌত করো তোমাদের চেহারা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কহিনু পর্যন্ত হাত 2টা ধৌত করা। ওয়া আমসাহু বিরুউসিকুম, তোমার মাথাটা সের মুছো করা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পাও 2টা ধৌত করা। তোমার 4টা ফরজ। এই 4টা ফরজ, এটা ধৌত করো। উপকার কি হবে? এদিন ধৌত করলে উপকার হবে কিনা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে কোরআনের ভিতরে। নাম উযুতে 4টা ফরজ। জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الطهارة شطر الإيمان رواه مسلم। জানাবে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। ইমাম মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। وعن جابر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهارة رواه أحمد। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। নামাজের চাবি হলো পবিত্রতা, উযু করা। নামাজের চাবি আসেনি? নামাজ পড়তে হলে কি করতে হয়? উযু করতে হয়। কে কইছে? আল্লাহ বলছে, ফাগসিলু উযুহাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতে, হে ঈমানদার লোকেরা, যদি তোমরা নামাজ পড়তে চাও তাহলে উযু করো। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহর কোরআনের আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতে, এই ইমানদার লোকেরা যদি নামাজ পড়তে হয় তাহলে উযু করো। কেমনে করব তা কি বইলা দিছে না? বইলা দিছে না? শিখিয়ে দিছে না আল্লাহ? এই শিখানো অবস্থায় বলছে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজের চাবি হলো উযু, পবিত্রতা। উযু ছাড়া নামাজ পড়লে নামাজ হইব নি। আপনি নামাজের ভিতরে দাঁড়াইছেন, নামাজের ভিতরে দাঁড়াইছেন, উযু কইরে আইসা নামাজ দাঁড়াইছেন, এই অবস্থায় আপনার উযু ফৌত হয়ে গেছে, ভেঙে গেছে, আপনার পায়খানা রাস্তা দিয়া বাতাস সরে গেছে, চিপ একটা শব্দ, সামান্য একটা পোটা আপনার পায়খানার রাস্তা দিয়া বাইর হয়ে গেছে, অনুভব করতে পারছেন একটা পোটা নাকি একটা বাইর হইল, আপনি কি নামাজ পড়তে পারবেন কি না? পারবেন? আপনি তো কইবেন হায় হায় এত মানুষ সামনে, আমি যদি এইখান থেকে চলে যাই মাইনসে আমারে কি কইব? আরে হোক যা অন্য হোক, আমি নামাজটা ভরিয়া লাই। আপনি কি ইমানদারের ভিতরে থাকবেন নি? আপনার ইমানের পরীক্ষা শুরু হতে এটা হইতে পারে, পারে কিনা? এই বাতাসটা কার হুকুমে আসছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে আসছে। আপনার হুকুমে আসছে? ইচ্ছা করে আনছেন? সিপ্পা ধরে রাখছেন, পায়খানার রাস্তাটা ফুন্ডারে সিপ্পা ধরে রাখছেন, তথাপিও তো হাওয়াটা আয়া পড়ছে, সাইপা ধরে রাখছেন, চেষ্টা করছেন যাতে উজুটা না টুটে, কিন্তু তুইটা গেছে। এইখানে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা দিয়েছে। আপনার উজুটা ভাঙ্গা গেলে আপনি কি করেন? আপনাকে আল্লাহ চায়, আল্লাহ মন চায়, কি করবেন এখন? আপনি নামাজ পড়বেন? নাচতে রূপে পাক করে বাইরিয়া যাইবেন। আপনি যদি কোন মানুষের সামনে দিয়ে বাইরিয়া গেলে মানুষে আমাদের কি কইব? মানুষের কি কইলে আপনার কিছু আইব নি? যে তারা কিছু কইবে তারা মানুষ নি, যে তারা কি কইব হেরা মানুষ না, মানুষ রূপী শয়তান। যে কি কইব হ্যাঁ মানুষ না, মানুষ নি, মানুষ রূপী শয়তান। সে জানে আল্লাহর বিধান আছে, উজু ভাঙ্গা গেলে নামাজ পড়ন যাইব না। এখানে মসজিদে যারা আসছেন তারা প্রত্যেকেই মুসলমান। কারেন্ট দিবেন নাই? যারা মসজিদে আসছেন প্রত্যেকেই মুসলমান। এই মুসলমানদের জন্য নামাজ ফরজ। এখানে উজু থাকতে হবে নামাজ পড়তে হলে। আপনার উজু ছুইটা গেল, এখন আপনি যদি উজু টুইটা যাওয়ার পরে আপনি নামাজ পড়েন, আপনি ফাসেক হয়ে যাবেন। আপনি মুসলমানের ভিতরে থাকতেছেন না, থাকতেছেন নি, নিয়ম মানতেছেন না, বরখেলাপ করতেছেন, কাফের বেঈমান রাইসা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়ে রাসূল, আমরা ঈমান আনছি আল্লাহর উপর, ঈমান আনছি পরকালের উপর। হে রাসূল, দাঁড়ান দাঁড়ান নামাজ পড়মু। আল্লাহ রাসূলকে দাঁড় করিয়া দিয়া আল্লাহ রাসূল নামাজ পড়তেন, রুকু করতেন, সেজদা করতেন। রুকু সেজদার ভিতরে আল্লাহ রাসূল গেলে কাফেররা এইখান থেকে রসুলের পিছ থেকে যাইয়া রাস্তার উপরে দিয়া ঠাট্টা করতো, হাসি মস্কারি করতো, ওইসা মুহাম্মদের নামাজে লাগিয়ে দিয়ে আমরা সইরে আইছি। কাফেররা করতো এরকম, ঠাট্টা করতো রসুলকে নামাজের কথা কইয়া নামাজে লাগিয়ে দিয়া হেরা গিয়া রাস্তার উপরে ঠাট্টা করতো, মস্কারি করতো। এই জন্য আল্লাহ রাসূল পরবর্তীতে তারা আইসা যখন বলতো, হে যারা নামাজ পড়বা শুনো, নামাজ পড়লে আমি যে সূরা পড়বো আলহামদু সূরা শেষ করার পরে তোমরা জোরে আমিন বলতে হবে। যদি তোমরা জোরে আমিন না বলো তাহলে তোমাকে নামাজ হইতো না। এই কথা কইছে মুনাফেকদেরকে। কাকে? মুনাফেকদেরকে। তারা যে ভাগ্যা যাইব। আল্লাহ রাসূল আমিন জোরে কইলে আল্লাহ রাসূল বুঝবো মুসল্লি আছে। কি কন? জোরে কইলে মুসল্লি আছে, আর জোরে না কইলে মুসল্লি আছে না না আছে? সামনের ইমাম সাহেব কি বলতে পারেনি? ইমাম সাহেব কি পিছে চায়নি? ইমাম সাহেবের চোখ কি সামনে না পিছে? পিছনের খবর ইমাম সাহেব রাখে না। ইমাম সাহেব রাখে আল্লাহ আল্লাহ রাসূলের খবর। তিনি আল্লাহকে হাজির নাজির জান্না ইক্তেদা করছে, নামাজ পড়তেছে। ঠিক না? ড্রাইভার যদি মদ খাইয়া গাড়ি চালায়, ওই গাড়িটার নিশ্চয়তা আসেনি সে ঢাকা থেকে চিটাগাং যাইতে পারবো? আসেনি কোনো গ্যারান্টি? মদ খাইয়া যদি গাড়ি চালায়, সারেমি যদি কথা কয়, ড্রাইভারের সামনে লেখা আছে
চলকালীন অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ, আসেনি? আপনার কথার দিকে সে যদি মাইন্ড করে, গাড়ি যদি একদিকে ব্রেক ঘুরিয়া দেয়, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, সব লোকগুলা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যাবে কিনা? ইমাম যিনি হবেন তিনি হবেন আল্লাহর ইচ্ছায়, তিনি হবেন ড্রাইভার, আপনারা হবেন প্যাসেঞ্জার। ড্রাইভার আল্লাহকে হাজের নাজের জানেন না। নামাজে যখন দাঁড়ায় তখন তিনি মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমার সামনে, পিছনে আমার আজরাইল, ডাইনে আমার বেহেশত, বামে আমার দোজক। আমি ফুলছেরাতের ফুলের উপরে দাঁড়াইলাম। কোথায়? ফুলছেরাতের ফুলের উপরে দাঁড়াইলাম। আমি এইদিক সেদিক লড়িয়া ছড়িয়া গেলে আমি পড়ে যাব জাহান্নামের ভিতরে। ফুলছেরাত আল্লাহ জাহান্নামের উপরে সাজাইছে। কোথায়? ফুলছেরাত আল্লাহ জাহান্নামের উপরে সাজাইছে। মুমিন আর মুনাফিক পরীক্ষা করার জন্য জাহান্নামের উপরে দিয়া ফুলছেরাত সাজাইছে। প্রত্যেককে আদেশ করবে, যাও তোমরা এই পুল পার হইয়া তোমাদের সীমানায় পৌঁছিয়া যাও। এই পাড়ে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়া ওই পাড়ে যাইয়া জান্নাত আল্লাহ বানাইয়া রাখছে। জান্নাতে যাওয়ার আদেশ করবে পাপী এবং নেককার যা আছে সবাকে, যাও যাও তোমরা সারা জনম কষ্ট করছো, এইবার তোমরা বেহেশতে গিয়ে আরাম করো। কে বলবে? আল্লাহ বলবে, যাও এই পুলের উপর দিয়া যাও। যিনি নেককার তিনি দেখবেন বিরাট হাইওয়ে, অথচ রাস্তাটা হলো ৭২,০০০ বছরের রাস্তা। কিয়ামতের দিনের দিন ৫০,০০০ বছরের সমান একদিন। এরকম ৭২,০০০ বছরের রাস্তাটা হলো ফুলছেরাতের রাস্তাটা। নেককার দেখবে বিরাট হাইওয়ে, ফরজ ২ রাকাত নামাজ পড়তে যেই সময় লাগছে এই সময় তার লাগে না, এই সময় তার লাগছে না, তিনি দৌড়াইয়া চলে গেছেন জান্নাতের ভিতরে। আর পাপী দেখবে চুলের থেকে চিকন, হীরার থেকে দাঁড় বেশি দাঁড়, তিনি দেখবেন এটার উপর দিয়ে কেমনে যাব, যাওয়ার তো কোনো রাস্তা নাই। হাত দিলে হাত কাটা যাবে, পাও দিলে পাও কাটা যাবে, নাক দিলে নাক কাটা যাবে, বুক দিলে বুক কাটা যাবে। কাইটা ছিড়িয়া জাহান্নামের ভিতরে ধাউ ধাউ আগুনের ভিতরে জ্বলতে থাকবে। কি সেই জান্নাতে যাওয়ার জন্য নেককার হতে হবে না পাপী হতে হবে? বলেন তো দেখি। নেককার হতে হবে। তাই ইমাম সাহেব ফুলছেরাতের হাক্কার উপরে দাঁড়াইয়া, নামাজিরা ফুলছেরাতের হাক্কার উপরে দাঁড়ায়, আল্লাহকে হাজির নাজির যাই না, আল্লাহর সামনে পায়ে সেজদা করি। কি কন? এখন পিছনের খবর রাখতে পারে না। যদি আপনার কোনো কারণে উজু সুইটা যায়, আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, রুকু সেজদা করতে পারবেন না। স্টেট দাঁড়িয়ে থাকা 2 হাত দিয়া চাপাইয়া উজু করে আয়া আপনি যেটুক পান সেটুকের ভিতরে আবার নামাজে সামিল হয়ে যাবেন। না পাইলে একা একা পড়বেন। আল্লাহ আপনাকে পরীক্ষা দিছে, আপনি কি পাশে কি নামাজ পড়েন না মুমিনের নামাজ পড়েন? কি বলেন? মুমিনের নামাজ পড়েন না পাশেকের নামাজ পড়েন? এই জন্য আপনার উজু ছুটা যায়, ফাউত আসে, বাতাস আসে, আপনার এরকমভাবে ছুটা যায়। এগুলি আল্লাহ পরীক্ষা করে, সেই পরীক্ষায় পাশ করতে পারলে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। কি বলেন? আল্লাহ রাসূল বলছেন নামাজের পবিত্র নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশত যেতে হলে, কিয়ামতের ময়দানে বেহেশত যেতে হলে আপনাকে চাবি লাগবে, ওইখানে তালা মারা থাকবে বেহেশতের ভিতরে। চাবি হাতে থাকলে আপনি একটা কেবিন লইছেন লঞ্চের ভিতরে, কেবিনের ভিতরে যাইতে আপনাকে চাবি দিবে। চাবি না থাকলে আপনি কি রুমে ঢুকতে পারবেন কিনা? নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। وعن علي رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك موضعا شعرا من جنبته لم يغسله فعلا بها كذا وكذا من النار رواه أبو داود। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে
গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়নি। গোসলে কয়টা ফরজ? গোসলে 3 ফরজ। কি করা? হ্যাঁ, গড়গড়া করা। গোসলে 3 ফরজ। প্রথম হলো গড়গড়া করা, মুখে পানি দিয়া করিয়া গলা পর্যন্ত পানি ফুসাইতে হবে। হ্যাঁ, গড়গড়া করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর ভালো রূপে ধৌত করা। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের খুতবার হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ফরজ গোসল কারোর উপর হয়, যদি একটা পশম যদি তার গায়ের ভিতরে শুকনা থাকে, তাহলে ওর জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো রাস্তা নাই। ওই জাহান্নামের আগুনে জ্বলবে একটা পশমের যদি তার শুকনা থাকে। ফরজ গোসল, ফরজ গোসলের জন্য একটা পশমও শুকনা থাকতে পারবে না। এরকমভাবে ডইলা ডইলা সুন্দরভাবে গোসল করতে হবে, নাকে পানি দিতে হবে, গড়গড়া করতে হবে, আর সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করতে হবে। এই 3টা ফরজ নামাজে গোসলের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। এগুলো আমরা করিনি। কাল টুক পড়িয়া গোসলেরটা করিয়া কে দেখলো না দেখলো, অনেকে ফরজ গোসল করতে যায়, কে দেখে না না দেখে সুরের মতন গিয়া টুকুস টাকুস করে আসে পড়ে। আসলে যিনি দেখলে কি না দেখলে কি, তিনি কি নাজায়েজ কোনো কাজ করতে গেছেন? নাজায়েজ কোনো কাজ করতে গেছেন? জিনাকারী চুরুক করে গোসল করতে পারে, কিন্তু জিনাকারীর গোসলের পানি আল্লাহর জমিনের বুকে নাই। আটলান্টিক মহাসাগরের পানি দিয়েও যদি সে গোসল করে, আল্লাহ পাক বলেন জিনাকারী পবিত্র হওয়ার জন্য কোনো পানি আমার জমিনের বুকে আমি রাখি না। জিনাকারীর জন্য পবিত্রতা নাই। জিনাকারীর দোয়া আল্লাহ কবুল করে না। জিনাকারীর নামাজ আল্লাহ কবুল করে না। পবিত্রই নাই, তার নামাজ হবে কি? ঠিক আছে, ফরজ গোসল যদি আপনার উপরে ফরজ হয়, আপনি গোসল করবেন সুন্দরভাবে, ধুইয়া দাইয়া পরিষ্কার করিয়া। ঢয়ের কিছু নাই। বাবাকে যা জানতেন, দাদা যা করতেন, বাবা তা করছেন, বাবা যা করতেন আমি তা করতেছি। এটা শরীয়তের বিধান। বিয়ে করা শরীয়ত বিধান কিনা? স্ত্রী সহবাস করা শরীয়তের বিধান কিনা? কি বলেন? এগুলি শরীয়তের বিধান। আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুম মানা। হাদিস শরীফে আছে, একটা সন্তান জন্ম দেওয়া, একটা জান্নাত কামাই করা, একটা সন্তান জন্ম দেওয়া। হাদিস শরীফে আছে, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মা একটা মাসিক থেকে আরেকটা মাসিক পর্যন্ত সে যে ধৈর্য ধারণ করে, যদি সে ধৈর্য করে থাকে, আল্লাহ পাক তাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে তারা খুশি করে দিবে। কি বলেন? তাহলে আপনি সুন্দরভাবে গোসল করবেন। একটা পশম যাতে আপনার শুকনা না থাকে, যদি থাকে তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত নাই, জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا مفصلا من آثار العدو فمن استطاع منكم أن يطيل غرا فليفعل متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দীগুলা যারা জান্নাতি হবে, যারা পবিত্রতা হাসিল করে, কিয়ামতের ময়দানে তাদের মুখগুলা সূর্যের আলোর মতন ঝলতে থাকবে। মুখ এবং হাত এবং পাও, তার চেহারা সূর্যের মতন ঝলক মারতে থাকবে, তার পাও তার হাত ঝলক মারতে থাকবে। তাকে জান্নাতের দিকে আল্লাহ পাক, আল্লাহর বেহেশতি নেয়ামত, তার বেহেশতের সেই রহমতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে এবারকা আমাদের পবিত্রতার প্রয়োজন আছে কিনা? আর এই নাজ নেয়ামতগুলা, তার চেহারার ভিতরে সৌন্দর্যগুলা, তার হাতে এবং পায়ে যেই আলো চমকাইতে থাকবে, এই চমকানো একমাত্র তার উজুর কারণে হবে। কিসের কারণে? উজুর কারণে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুকের যুদ্ধে
ইসলামের জন্য সব দিয়ে দিলেন, কিছু ঘরে রাখলেন না। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা জয় হলো। হযরত আবু বকর বাড়িতে এসে দেখলেন ঘরে কোনো খাওয়ার বস্তু নাই। আল্লাহ রাসূলের কাছে আইসা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছে নামাজ পড়ো। আবু বকর নামাজ 2 রাকাত হাজত নামাজ পড়লেন। পড়িয়া বাড়িতে গিয়ে বললেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বিবি বলছেন, না খানার ব্যবস্থা হয় নাই। আবার 2 রাকাত নামাজ পড়লেন। আবারও গিয়া বলছেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বলছে না, খানার ব্যবস্থা হয় নাই। এবার তার চিন্তা হলো, 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ রাসূল খানা নাই বলছি, এই জন্য আমাকে নামাজ দিয়েছেন। আমি নামাজ পড়লাম, খানা পাই না কেন? নিশ্চয়ই আমার নামাজের ভিতরে ত্রুটি আছে। এবার সুন্দর করে আবার নতুন উজু করলেন। সুন্দর করে আল্লাহর শিখানো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি, হে ঈমানদার লোকেরা, যদি নামাজ পড়তে হয় সুন্দর করে উজু করো। আবু বকর আবার সুন্দর করে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠিয়া বললেন, মাবুদ রে, তোমার হাবিবের কাছে গিয়া খাদ্যের জন্য আরজ করছিলাম, তিনি নামাজ দিয়েছে। আল্লাহ, আমি জানি নামাজের মাধ্যমে আমার খানার ব্যবস্থা হবে। মাবুদ, আমি তো নামাজ পড়লাম, 2 বার পড়লাম, হয় না, এবারও পড়লাম, তুমি যদি মেহেরবানি করে তোমার হাবিবের কথাটা রাইট করে আমাকে ব্যবস্থা করে দাও। এবার মুনাজাত করে বাড়িতে গেছেন, গিয়া বলছেন, বিবি খানার ব্যবস্থা হয়েছে নি? বিবি বলছে, খানার ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি আসেন খান, আপনার মন হয় ভীষণ খিদা। বলছে, না, খানার ব্যবস্থা কোত্থেকে হয়েছে আমি একটু জানতে চাই। বলছে, আমাদের ঘরে যে জাতা ছিল, এই যে আমরা গম ছুরি জাতা, এই জাতাগুলো আল্লাহর কুদরতে ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে চারের দিক দিয়ে আটা পড়তেছে। আমি গিয়া দেখা পাশের থেকে কতগুলো আটা আইনা রুটি বানাইছি, সন্তানদেরকে দিয়েছি, আমিও খাইছি, তোমার জন্য রাখছি। বলছে, এখন কি অবস্থা? বলছে, খালি ঘুরতেছে আর পড়তেছে, সারা ঘর বোঝাই হয়ে গেছে আটায়। হযরত আবু বকর জাতার পাশে গিয়া উঠাইয়া দেখে জাতার ভিতরে কোনো গম নাই, আবার রাখছে, এবার আর ঘুরে না। আল্লাহ রাসূলের কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে বলছিলেন নামাজ পড়তে, আমি এইভাবে নামাজ পড়ার পরে আমার ঘরের জাতাগুলো আল্লাহর কুদরতে ঘুরতেছিল, আটায় আমার ঘর বোঝাই হয়ে গেছে। আমার সন্দেহ হলো কোত্থেকে আটা আসে, আমি একটু দেখি। পুনরায় যখন আমি উঠাই আবার রাখলাম, এখন আর তো ঘুরে না। আল্লাহ রাসূল বলছেন, এ আবু বকর, তুমি আল্লাহর যদি তুমি না উঠাইতা, এই জাতা 2টা যদি তুমি না উঠাইতা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতে জাতা 2টা ঘুরতে থাকতো। আর সারা পৃথিবীর মানুষ যদি এই আটাগুলি খাইতো, তাহলে আটা শেষ হইতো না। তুমি কেন উঠাইলা? না উঠাইলে কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নামাজের মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করতে পারে কি না? আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহর পবিত্রতা হাসিল করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু